ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। নামাজ শেষে আমরা এখন বন্ধুরা এইখানে রয়েছি, যেখানে আমরা আড্ডা দেই। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা বড় হয়েছি। আমি ফার্স্ট যাচ্ছি আমার ছোটবেলার বন্ধু রবিউলের কাছে যাব। হ্যাঁ, আমি তো তোমার আজকে ছোটবেলা বন্ধু। তোমার আজকে ঈদের দিন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বন্ধুদের সাথে কবরস্থানে আসলাম একসাথে। কবর জিয়ারত করার পরে আমরা সবাই ছবি টবি তুলতেছি। কিন্তু বন্ধু কিন্তু নামাজ মিস করছে ফার্স্ট টাইম। না, আমি নামাজ পড়ে আসছি বন্ধু নামাজ ধরার মিস জন্য। করে অন্য অন্য কোথাও নামাজ পড়ছে না পড়ছে আমরা তো জানি না আসলে। নামাজ মিস করছে। নামাজ নামাজ আমি পড়ে আসছি। এখন বন্ধু আমার কথা হইলো, এই ঈদ আর গত বছর ঈদ থেকে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই। সেমই তুমি কি লাগতেছে। তুমি কি কাউকে মিস করতেছো? না, আমি কাউকে মিস করতেছি না অবশ্যই। হ্যাঁ, এই ঈদের সাথে আমার আগের ঈদের কোনো সম্পর্ক নাই। সব সেম লাগতেছে। কারণ আগের ঈদেও তোরা ছিলি, এই ঈদেও তোরা আসছিস। আমার কাছে সেমই লাগতেছে। আলাদা কোনো কিছু মনে হচ্ছে না। ঈদের কি সবাই দাওয়াত দিবি? নাকি হ্যাঁ, এখন অবশ্যই কিপটামি করবি? অবশ্যই। আমি তো কোনোদিন কিপটামি করি না। আসমান তোর বাসায় কিন্তু যাওয়া হয় নাই। সমস্যা নাই, চল আজকে চল এই সবাই কিন্তু দাওয়াত দিছে বন্ধু। এবার হচ্ছে আমার বন্ধু একজন হচ্ছে লয়ার। সে হ্যালো, ঈদ মোবারক। সে এখন জজ কোর্টে আছে। আপনারা সবাই কোনো সমস্যা হলে আমার বন্ধুর সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। তোমার এই বছর ঈদ বা আগের বছর ঈদের মধ্যে পার্থক্যটা কি? ডেফিনেটলি অনেক পার্থক্য আছে। ওই যে প্রিভিয়াসলি আমি বললাম যে এবার আমার প্রথম সন্তানদের নিয়ে ঈদ করতেছি, তো আমার ভালো লাগতেছে। তো গত বছর আমার সন্তানরা ছিল না, এবার আছে, তো অন্যরকম একটা ফিলিংস। আলহামদুলিল্লাহ ভালো বন্ধুর এবার ঈদ হচ্ছে, আনন্দ হচ্ছে সন্তানদের নিয়ে। কারণ আমরা এখন কিন্তু বিয়ে করতে পারি না। বন্ধুর টুইন বেবি, সবাই দোয়া করবেন। বন্ধু তোমার ঈদের ফিলিংসটা বলো। আমার আর কি ফিলিংস, বউ নাই, বাচ্চাও নাই, ঈদও নাই। থ্যাংক ইউ। ঈদ মোবারক বন্ধু। ঈদ মোবারক। বন্ধু তোমার জীবনের কোনো কষ্ট আছে এই ঈদে? মানে আগের বছরের মধ্যে কত কষ্ট ছিল? হ্যাঁ, প্রতি বছরই কষ্ট আছে। এই বন্ধু সে ঈদেও খুশি থাকে না। এই একটা বন্ধু যার জীবন বড়াই কষ্ট। তো আমি আজকে জানতে চাচ্ছি বন্ধুর কষ্টগুলো কি কি? কারণ আগের ঈদগুলো তো বিয়ে করি নাই, এই ঈদও বিয়ে ছাড়া। বন্ধুর খুবই কষ্ট যে বন্ধুর বিয়ে করতে পারতেছে না। আমরা এই ঈদে দোয়া করি বন্ধুর জন্য যে একটা সুন্দর চোখ জোড়ানো নারী পেয়ে যায়। ওকে বন্ধু। তোমার জন্য দোয়া করি বন্ধু। ওকে ওকে। এই হচ্ছে আমাদের একমাত্র বন্ধু, যে পীর সাহেব, কাকরাল মসজিদের ইমাম। দেখলে মনে হবে দেখেন। আর কিছু বন্ধু, আমি কি ভুল বলছি? না, তুমি ভুল বলতে পারো, তুমি অলওয়েজ রাইট। বন্ধু ফজর নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ। আমিও পড়ছি অবশ্য, শুধু বন্ধু না। আর আচ্ছা বন্ধু, এখন আপনার কথা হচ্ছে গত বছর ঈদ এই ঈদের মধ্যে পার্থক্যটা কি? গত বছর ঈদে আমার বন্ধু আবু বকর আমার সাথে দেশে ছিল, এবছর আমার বন্ধু নাই। এবছর ঈদে এই যে দেখো আকাশও কান্না করতেছে, ফোটায় ফোটায় অশ্রুধারা ঝরে পড়তেছে। বকর মিস ইউ, থ্যাংক ইউ। আমরা আসলে সবাই বক্করকে মিস করতেছি। আমার বন্ধু আছে যে এই বছর আমাদের দেশ ছেড়ে চলে গেছে, মানে পরকালে না, দেশের বাইরে চলে গেছে। প্রবাসী আছে বলো, প্রবাসী আছে। বন্ধু তো যেভাবে বলছে ভাবছি যে ও অন্য কোথাও চলে গেছে। না, সে যেখানে থাকুক ভালো থাকুক। গত বছর ঈদ আর এই ঈদের মধ্যে পার্থক্যটা কি আপনার? আসলে আমি এখন পর্যন্ত কোনো পার্থক্য খুঁজে পাইলাম না, কারণ গত বছরও আমি একা ছিলাম, এখনো আমি একা। কিন্তু সবাই তো বলে আপনি ম্যারিড। এটা আসলে গুজব, বানোয়াট। কারণ এরকমও বলছে শেখ হাসিনা বারবার চট করে ঢুকে যায়, কিন্তু আসলে ঢুকে নাই। ব্যাপারটা এরকমই, বুঝেন নাই? আসসালামু আলাইকুম। ওকে। সবার মনে একটাই কষ্ট, যারা সিঙ্গেল আছে তাদের বিয়ের জন্য মেয়ে লাগবে। কেউ যদি ভিডিও দেখেন আমার ইনবক্সে সাড়া দিতে পারে। যাকে ভালো লাগে কমেন্ট করুন। আমরা এখনই পাত্র রেডি, শুধু মেয়ের অপেক্ষায় আছি।